একটা মানুষের জীবনে চাওয়া পাওয়া অল্প থাকুক বেশি থাকুক কিছুটা পূরণ হলো মানুষটা খুশি। আলহামদুলিল্লাহ, ছোট্ট জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে বলুন তো। আসসালামু আলাইকুম, এটা আমাদের সন্ধ্যার নিউ ব্লগ। মানে সন্ধ্যা থেকে শুরু করেছি, চাঁদ রাত থেকে। আমাদের কালো একটা গরু এনেছিল, আর এখানে আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিল, তো ওগুলোই আমরা রাত্রে আমি আমার ননদ আমরা ভেঙে খেয়েছিলাম। আর এটা ঘুম থেকে উঠে সকালবেলা রাত্র 3টায় মেহেদি দিয়েছিলাম আমার ননদ আর আমি। তো সকালবেলা এখানে আপনাদের ভাইয়ার এবং আমার ছেলের পাঞ্জাবিগুলো ওগুলো ইস্ত্রি করা হয়নি, ওগুলো ঘুম থেকে উঠে বড় বড় সব ইস্ত্রি করলাম। তারা বাবা ছেলে রেডি হচ্ছিল, আর এখানে সাফওয়ান একটু বিরক্ত করছিল আর কি, ঘুমের চোখে উঠেছে তো ছোট মানুষ। তো এখানে বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং সাদা সাদা পরেছে দুইজনই। আর এখানে বাবা আসার পর থেকে আমার হাতে সে তো কোনো কিছুই খায়ও না, রেডিও হতে চায় না। সব বাচ্চারাই এখন এরকম, বাবা পাগল। তো ওর বাবা ওকে রেডি করে নিজে রেডি হয়ে নিচ্ছিল। মাশাল্লাহ, আমার বাবাটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমাদের নারিকেল খুঁজে পাচ্ছিলাম না কয়েকদিন যাবত। আমার শাশুড়ি নারিকেলের একটা শুকনা সেমাই তৈরি করে, তো ওইটা তৈরি করার জন্য সকালবেলা একজনকে খুঁজে টুজে বের করে তারপর 2টা নারিকেল কিনে আনছি। তো ওগুলো আমার শাশুড়ি ছিলে নিচ্ছিল, আর 2টা নারিকেল দিয়েই সেমাই বানাবে, অনেক সেমাই বানানো হবে। আর এখানে আমি দেখেন হাতটা কি সুন্দর লাগছে, অনেক সুন্দর করে আমার ননদিনী মেহেদি দিয়ে দিয়েছে। কি মায়া লাগছে, গরুটা আমাকে দেখে বারান্দা থেকে কি সুন্দর করে মাথা দিচ্ছে দেখুন। আর আমি এখানে ওকে একটু আদর করে দিচ্ছি। তো যাই হোক, আমার ভয়েসটাও একটু আজকে ভাঙা ভাঙা, কেউ কিছু মনে করবেন না, একটু ঠান্ডা লেগে গেছে আর কি, গরম ঠান্ডাতে। আর এখানে আমার শাশুড়ি এখানে অনেকগুলো সেমাই রান্না করছে, এখানে এতগুলো চিনি দিছে। এটা হচ্ছে মিষ্টি সেমাই, একদম ঝরঝরা হবে, ঘি দিয়ে এটা ভাজা হয়। আর এটা যারা এখানে আমাদের কাজ করবে, মানে সবাই যারা এখানে আসে গরু কাটবে তাদের সবার জন্য তৈরি করছে। এখন ভাবতে ভাবতে আমরা ডিসিশন নিলাম কি খাওয়া যায়। তো ভাবলো, আমার শাশুড়ি বললো যে এখানে একটা খিচুড়ি করি আজকে, তাহলে বেশি ভালো লাগবে। আর এখানে চালের আটার রুটি নেওয়া হয়েছে। তো চালের আটার রুটি আমার চাচির শাশুড়ি তৈরি করছিল, আর আমি এখানে হাতে মেখে মাংসটা তৈরি করব। তো আমি আমার জীবনে এই প্রথমবার এই মাংসটা তৈরি করতে যাচ্ছি। আমি কিন্তু কখনো এভাবে ঈদের সময় আর কি, ঈদের দিন কখনো এতগুলো মাংস একসাথে মশলা দিয়ে মানে রান্না করি নাই। তো এখানে আমার শাশুড়ি বলে দিচ্ছিল কতটুকু পেঁয়াজ রসুন নিব। এত মাংস তো আমি নিজেও একটু মানে নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তো আমার শাশুড়ি বলে দিচ্ছিল আমি হাতে মেখে এখানে পুরো মশলাটা বসাই দিব আর কি, মাংসটা। তো যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম যে ছোট্ট জীবনে মানুষের চাওয়া পাওয়া বেশি থাকুক অল্প থাকুক কিছুটা পূরণ হলেও মানুষ কিন্তু অনেক খুশি। একটা মেয়ের জীবনে কিন্তু বাবার বাড়িতে মেয়েটা যেমন ইচ্ছে মতো সব কিছু করতে পারে, তারপরে কিন্তু এসে শ্বশুর বাড়িতে সব কিছু ওইভাবে করতে পারে না, একটা আফসোস থেকেই যায়। আপনি যেমন ধরেন বাবার বাড়িতে যখন ইচ্ছে তখন তুলে পাতিল থেকে প্লেটে খেতে পারেন, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু অনেক ধরনের বিধিনিষেধ থাকে, অনেক মানা থাকে, কথা শোনার ভয় থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এদিকে আমি সুখী, আমি আমার ইচ্ছে মতো যখন খুশি যেটা খেতে পারি। এই মাংসটা কষানোর সাথে সাথে আমার শাশুড়ি আগে আমাকে বললো তুই বাটি নিয়ে আয়, দেখ কেমন হয়েছে। তো আমি এখানে প্রথমেই আমি কিন্তু আগে চেক করেছি বা খেয়ে দেখেছি, মানে এটাই আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানে ছোট্ট জীবনে এর থেকে আর কিছু বেশি চাই না, স্বামী সন্তান তারপর সংসার শাশুড়ি সব নিয়ে অনেক বেশি খুশি আছি আলহামদুলিল্লাহ। তো এখানে খিচুড়িটা দেখেন ভালোভাবে এভাবে শুকনো শুকনো করে নিয়েছে। চালটা অনেক আগেই, যেহেতু এটা শুকনো খিচুড়ি হবে এর জন্য চালটা অনেক আগেই একদম ধুয়ে তারপর শুকনো করে রেখে দিয়েছিলাম, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। আর তেলের মধ্যে যদি একটু ভাজা ভাজা করা যায় তাহলে তো কথাই নেই, আরও সুন্দর হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার সাদিলের 2টা দাঁত উঠছে, 3টা। তো আজকে প্রথমবার মুখে আর কি গরুর মাংস খেলো, ও রিজিকে ছিল। তো যাই হোক, এদিকে যারা মাংস তৈরি বানাচ্ছিল আর কি অনেক দেরি হয়ে গেছিলো, কারণ কেউই তেমন একটা পারদর্শী না, সবাই আর কি নতুন মানুষ বলতে গেলে, তার জন্য অনেক বেশি দেরি হয়েছে। এদিকে আবার ভুঁড়িগুলো পরিষ্কার করছে আমার 2 শাশুড়ি, চাচি শাশুড়ি অ্যান্ড আমার শাশুড়ি। আমাকে কখনোই আমার শাশুড়ি মেয়ে কাজগুলো করতে দেন আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটার সাথে ছিলেন ধন্যবাদ।